বলা হয়ে গেছে সে রওশনের সাথে এইভাবে ওনাদের এলাকায় গিয়েছিলাম তো ওই যে বসে গেছে আর বলছে না স্বামী মুসলমানের মতো হওয়া লাগবে। এই জন্যই নবীজি জানিয়েছেন কোরআন যারা পড়ে আর এজাহার করার জন্য চেষ্টা চালায় তখন এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারবে। কি হবে জানো? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে দিবে না দিয়েছে না। আপনি আলেম না, এখানে কি সমস্যা? আপনাকে সমস্যা আমি কিন্তু পরে একটা ঘুরে জিজ্ঞাসা করবো। এখানে নড়াচড়া একটু বেশি হচ্ছে, আপনি না শুনতে মনে চায় ঘুমিয়ে থাকে। বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? আলেমকে বলছে আল্লাহ জান্নাতে দিয়েছে না দেবে? ফাজেল পাস, ফাজেল মানে ফজিলত, তার মানে মাদ্রাসা লাইনে ডিগ্রি পাস করেছে। কি বললো যে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, অথচ আমরা এখনো মরি নাই। না মরলে আল্লাহ জান্নাত দিল। তার মানে এর ভেতরে অবশ্যই কিছু লুকিয়ে আছে। ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। কি আছে লুকিয়ে? নবীজি হাদিসের টিকায় আমি পড়েছি। কি বলছিলাম বলেন তো? কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায় তাহলে সে হালালকে হালাল হারামকে হারাম জেনে মেনে নিতে পারবে। নবীজি বলেন এরকম পরিবেশ যদি তৈরি করতে পারো তুমি মনে করবে যে একটা জান্নাত আছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়ে দিয়েছে, এটা মাদ্রাসা আছে। সুতরাং এরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, সত্যি বিশ্বাস করে একটা মিনি জান্নাতে দেশ তৈরি হয়ে যাবে। সেটাকে মনে করতে পারছি। আজ দাড়িওয়ালা এরকম 10টা মানুষকে আপনি দাওয়াত দিয়ে ঘরে খাওয়াবেন, ওদিকে 10 জন থানায় খবর দিতে ওখানে গোপন মিটিং কি জান্নাতে আসি। আরো বিভিন্ন কিরামান কাতিবিন বিভিন্ন জায়গায় বসে আছে, তো এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। আজকে এমনি কোটে হাসিরা দিয়ে আসলাম। বিচারক জবাবে তাকাচ্ছিল, না জানি আজকে আবার যদি আটকিয়ে দিত তাফসীর করা আকাশে চলবে। থাক, আমি নিচে নামছি না, আমি তেলতলা ওয়াজ করছি। ঠিক আছে? অবশ্য ঠিক আছে, আপনি রাজি থাকলে আমার অসুবিধা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, এখানে থাকে। ঠিক আছে, ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, হাদিসের ব্যাখ্যার ফাশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার শেষ পর্যন্ত আমার দরকার নেই।
আমি যতটুকু বোঝানোর চেষ্টায় ছিলাম আমি আশা করি পর্যন্ত বুঝে ফেলেছি। কারণ আমাদের হক আদায় করে পড়া লাগবে আজকে থেকে। যদি এ বয়সেও না পারেন মরণের আগ পর্যন্ত টার্গেট নিন। আজরাইল না আসার পর্যন্ত আমি তালবে ইলম থাকবো। কারণ তালবে ইলম অবস্থায় যদি আলিফ বা তাসা পড়তে পড়তে মারা যান আপনার কবরে আর কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত নেই। এই সুযোগটা কাজে লাগানো যাবে না। যে জরিপ পাওয়া যায় 100 জনের 95 জন আমরা পড়তে পারি না, এই জরিপ আমরা আগামী বছর উল্টিয়ে ফেলবো ইনশাআল্লাহ। পুরা উল্টিয়ে 100 জনের 100 জনই আমরা যারা কোরআন পড়তে পারি ইনশাআল্লাহ। আনাকুম জানাকুম না, হক আদায় করে এই চারটা শর্ত মেনে বলেন। তাহলে যে যতটুকু পড়বে সত্য করে বুঝবে, নিজে আমল করবে আর মানুষের কাছে পৌঁছাবে, এই দেশে কোরআনে কারিম প্রচারে আর কেউ বাধা দেওয়ার সাহস করবে না। 96 ভাগ বাধা দেবে কে? 2 নম্বরে যে যেখানে আছে ওই জায়গা থেকে কোরআন যেন প্রকাশ হয়, প্রচার হয়, এজাহার হয়, দাঁড় হয়, কায়েম হয়, বিজয় হয়। চেষ্টা চালিয়ে যাব, বাকি ফল আল্লাহর হাতে। কারণ কোরআনের মালিক আমি না, এই জমিনের মালিকও আমি না। এই কোরআনের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আমরা শুধু কামলা, শ্রম দিয়ে যাব, শেষে বেতন পাবো। আল্লাহ এই বেতনটা যেন আমাদের জান্নাত এটা দান করে, তাহলে মিনি জান্নাতে দুনিয়া থেকে আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি মাত্র, সূরা মাআরিজ থেকে 11 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আজকে কি বললাম, এত কঠিন বিষয় এটা। দুনিয়ার হিসাবে তো আছে, মরণের পরে আল্লাহ একটা বিষয় সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মরণের পরে আমি ময়দানে মাহশারে এমন কঠিন অবস্থা বানাবো, কিয়ামতের ওই ময়দানটা 50,000 সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় 1-2 করে যেভাবে গণনা করো, মরণের পরে এক একটা দিন শুরু হবে কিয়ামতে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবন, এক একটা দিন। বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করতে চেয়েছে, কেউ যদি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হচ্ছে ওই জীবনে এক একটা দিনের তুলনায় মানুষ মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কত? আমি 33 বছর এখন বয়সে, ওই হিসাবে আমি মাত্র 1 মিনিট হায়াত পেয়েছি মরণের পরে জীবনের তুলনায়। কথা বলে দেখেন, 2.5 সেকেন্ড যেখানে 33 আর 33 হিসাবে আমি মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ড হায়াত পেয়েছি দুনিয়ায়। এর ভেতরে কত স্বপ্ন অলরেডি আমি দেখে ফেলেছি, আরো দেখতেছি। আমি যদি কোরআনের আয়াত সত্যি বিশ্বাস করে থাকতাম, বাস্তবে বলেন তো 2.5 সেকেন্ডের জন্য যা করছি, 2.5 মিনিটের জন্য আমি যা করছি, 100 বছরের হায়াতে কোটি কোটি মিনিট পড়ে আছে আমার সামনে। ওর জন্য কি করা দরকার? আল্লাহ বলেন, প্রতিটি মানুষের সামনে দিন কিন্তু আমি রেখে দিয়েছি। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে ওই দৃশ্য দেখলে। মেয়েদের লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে পড়ে যাবে। দুধের বাচ্চার কথা পর্যন্ত মা ভুলে যাবে, মনে রাখতে পারবে না। বন্ধু বন্ধুর কোনো কথা মনে রাখবে না, মনে রাখার মতো হবে না। কেন? তাদেরকে যদিও মুখোমুখি করা হবে, দেখানো হবে যে এটা তোর সেই বন্ধু। কয়েকদিন আগে আমি দিনাজপুর গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক বন্ধু ছিল মাওলানা মাহফুজুর রহমান। ওরা আমি জেলে যাওয়ার আগেও দেখি নাই কয়েক বছর, এরপরে তো 3 বছর আর এই কয়েক মাস, 5-6 বছর কেটে গেছে। ও শুনেছে কিভাবে আমি দিনাজপুরে ঢুকেছি, খবর দিল নাম্বার নিয়ে। পরে দেখার পরে বললাম আজকে সময় নেই, যাই অন্যদিন আসবো। ও আমাকে দেখার পরে যে আচরণ করেছে, আমার তো এই আয়াতটা মনে পড়েছে, কিয়ামতে আল্লাহ কঠিন অবস্থায় মাহফুজ আমারে বলবে, হামজা
তোমার চিনি না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। কিয়ামতের ওই ময়দান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আল্লাহকে এই কথাও বলবো, আল্লাহ এই যে 7 বছর পরে যার সাথে দেখা হয়েছিল এখন তো একটা নজর ওর থেকে আলাদা করতে মনে থাকছে না, এই মাহফুজকে আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। জান অন্তরঙ্গ এত বড় বন্ধুকে পর্যন্ত মানুষ মুক্তিপণ দিতে চাইবে, বিবানী নিজের সন্তান পর্যন্ত। আল্লাহ সন্তানের নাম দিলেন কেন? এই পৃথিবীতে আমরা বন্যা দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি, বন্যার সময় অনেক মা পর্যন্ত নিজে ভাসতে ভাসতে মারা গেছে, নিজের 2 বছরের ছেলে আর মেয়েকে বুকের উপরে রেখে ভাসিয়ে রেখেছে। তার মানে নিজের জীবনের তুলনায় সন্তানকে ভালোবাসে এরকম মা দুনিয়ায় আছে? বলেন। আমার ওই ছোট মেয়েটা ফারিহা জান্নাত, ওর আমি জেলে যাওয়ার 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর। এখন আমার ভালো চিনি না, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসা 3 বছরের জন্মিয়েছে। এই যে কোরআন শরীফ আমার সামনে, বাস্তব কথা বলছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমারে বলে দেশ তোমার নামে লিখে দিলাম, ফারিহাকে সবাই করো, আমার দ্বারা সম্ভব না। সত্যি বলছি। অথচ আল্লাহ ফারিহার নামটাই দিয়েছেন আগে বিবানী। কিয়ামতে এই ফারিহাকে আমসা বলবে, আল্লাহ এরেও দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। নারায়ণগঞ্জবাসী বিষয়টা বলতে আমি যত সহজে বলছি, এটা প্র্যাকটিক্যালে কি অত সহজ? বলেন। আপনি বাস্তবে ওই সম্মুখীন হন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন 80 বছর বয়সে সন্তান হওয়ার পরেও 13 বছর খোঁজ খবর নেননি। 13 বছর পরে যে বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে আমাকে সবাই করার জন্য। আমার মনে হয় আমাদের মতো ছেলে মেয়েরা হলে বলতো তুমি কি বাবা না কসাই, ভণ্ডামি করতে এসেছো। জন্মের পরে খবর নাওনি, মরুভূমিতে রেখে গেছো, 13 বছর পরে এখন এসেছো বাবার দাবি নিয়ে সবাই করার জন্য। তোমার মতো বাবা আমি মানি না। অথচ ইসমাইল নবী বলেছিলেন, বাবা হুকুমটা আল্লাহ, আমি আপনার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান মানতে ওই পরিমাণে রাজি আছি যে পরিমাণে আপনি রাজি আছেন। আল্লাহ এখানে শব্দের দিকে খেয়াল করে দেখবেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধান তারা মানতে সহজ হয়েছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির বলেন আসলামা আল্লাহ দিলেন কেন? তাসনিয়ার সিগা দিয়েছেন এই জন্য, ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই করব, আল্লাহর বিধান আমি মানব, ইসমাইল নবী যদি বলতেন না আমি এটা হতে দেব না, আমার জীবন আমি দেব না, আল্লাহর বিধান মানা হতো? বলেন বলেন, মানতো না। আর ইসমাইল যদি বলতেন হ্যাঁ আমি সবাই হব, আল্লাহর বিধান আমি রাজি আছি, ইব্রাহিম নবী যদি বলতেন না আমার মায়া লাগে, 80 বছর বয়স ধরে পেয়েছি আমি করব না সবাই, আল্লাহর বিধান পালন হইতো। বাংলার মুসলমানেরা কেন আয়াত পড়ে শিক্ষা নিন না? শুধু এই টুপিওয়ালা গুলো হেফাজত জামাত চরমনাই কি করবে দেশে, আর এদেরই দায় পড়েছে নাকি ইসলামে দেশে কায়েম করার। আপনি মুসলমান না? হ্যাঁ কথা বলেন না, আপনার আগা কাটা নেই না? অনেকে কাটা নেই, এই যে এটা কাটা নেই, এই ওঠো, হ্যাঁ কাটা নেই, এরকম কয়েকটা আছে, আসলে বাকি তো সবই কাটা আছে। অন্তত আপনি টুপি তো মাথায় দিয়ে আছে। দেখো আমরা যারা দেশের দায়িত্বে আছি 1734 জন মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান, এই মানুষগুলো যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ না হবে, 16 কোটি জনগণ আমরা যারা, তারা যদি ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে না আসি, কিয়ামতের আগে দেশে ইসলাম কায়েম হবে।
যতটুকু বোঝার যদি বুঝে থাকেন আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন আপনারা ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। নারায়ণগঞ্জের বন্দরে যে 50টা পরীক্ষার কথা বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, আপনারা যারা দায়িত্বে আছেন আমাদের পিতার মতো অভিভাবক, সুতরাং আমরা চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো এগিয়ে আসবেন আল্লাহর বিধান পালন করার জন্য। আমরা 16 থেকে 18 কোটি জনগণ ইসমাইলের ভূমিকায় জীবন দিতে আমরা রাজি আছি আল্লাহর বিধানের জন্য। ইসলামের শত্রু নেই এদেশে 4 ভাগ, 96 ভাগ আমরা। সুতরাং আমাদের ওই চিন্তা নেই, ও শত্রুতা করেও কিছু করতে পারবে না। বহু চেষ্টা চালাচ্ছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র বংশ নেই। বিভিন্ন রকমের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। না আপনি পারবেন না, আপনাকে আমি কোরআন সামনে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বিশাল জনসমুদ্র সামনে নিয়ে গ্যারান্টি দিচ্ছি, এদেশে এখনো যারা ষড়যন্ত্রে আছেন থামেন, পারবেন না। যা যা ষড়যন্ত্র করছেন ওখানে থেমে যান, কিয়ামতের আগে দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব না। যত চেষ্টা চালাচ্ছে তত বেড়ে যাচ্ছে। কি করেছেন আমার 3 বছর আটকিয়ে, আগে 20,000 মানুষ হতো, এখন 50,000 হবে না। এভাবে সিস্টেম বাদ দেন, আদর্শ নিয়ে আসে। আমরা এসেছি রাসূলের আদর্শ, পৃথিবীর কোন আদর্শ এখানে আর হবে না, এই জায়গায় সব ছিল। বলেন এখানে আমাদের উচিত হচ্ছে আমরা সবচাইতে আপন যেটাকে বলি সন্তান, আমার ফারিহাকে পর্যন্ত যদি কিয়ামতে আমি দিতে চাই, আর কে বাকি থাকে? আল্লাহ এরপরও আরেকজনের নাম দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, মানুষ কিয়ামতে তার বউকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে। কাকে? বলেন বলেন। এমনকি তার ভাইকে, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত, বিভিন্ন জায়গায় আকাম কাম হন্ডামি করে আসলে এলাকায় যারা তারে আশ্রয় দিত তারা পর্যন্ত বলবে আল্লাহ এগুলো নিয়ে নাও। অমান ফিল আরদি জামিআ, পৃথিবীর যত সম্পদের মালিক সে ছিল, স্থায়ী অস্থায়ী সব আল্লাহর কাছে বিনিময় হিসাবে বলবে এগুলো নাও। সুম্মা ইউনজি, এরপরেও তুমি আমাকে বাঁচাও। ও বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন আয়াতগুলো, আল্লাহ কত শক্তভাবে আমাদের জানাচ্ছে। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ করে আলোচনার ধরনটা পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন এতগুলো জিনিস মানুষ আমাকে দিতে চাচ্ছে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য। আল্লাহ কখনোই না, ইন্নাহা লাযা, তাকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায়? বলেন বলেন। লাজা কি? জাহান্নামের একটা দরজা। এখানে যারা আলেম আছে তারা বাদ দিয়ে আমার মনে হয় সাধারণ 100 জনের 99 জন ভুল করবে। যদি বলে জাহান্নাম কয়টা, বলবে 7টা। কোন জায়গায় পেয়েছেন আপনি কোরআনে? কোরআনে আছে জাহান্নাম একটা, আর জাহান্নামের দরজা 7টা। কয়টা? এটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 44 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন জাহান্নাম একটা, লাহা সাবআতু আবওয়াব, এর দরজা 7টা। দরজা লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজ নারায়ণগঞ্জের মানুষকে বোঝাতে চাই,
আমরা কোন ধরনের অপরাধ করছি আর কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হচ্ছি। যদি এখন ওই 7টা দরজার যে কোনো দরজার সামনে থাকি, ওখান থেকে ফিরে জান্নাতের দরজা আছে কয়টা? জান্নাতের দরজা 8টা। শুধু শুনিয়েছেন, পড়েছেন? কোরআনে কারিমে আল্লাহ 100টা জান্নাতের স্তরের কথা দিয়েছেন। কয়টা? 100। 100টা দরজা খোলা আছে, স্তর বানানো আছে। সে যেই দরজার সামনে দিয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন আজকের আলোচনা থেকে শেষ পর্যন্ত। আমরা বলছিলাম জাহান্নামে একটা দরজা 7টা। কারণ কি? প্রাইমারি একটা স্কুল, এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। স্কুল কয়টা? বলেন বলেন। ক্লাসরুম, দরজা। সে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। আল্লাহ বলেন জাহান্নাম একটা। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তার কেসেমে ওইটা শুনবে, তার ভাগে। তাহলে আজকে আপনি মিলাবেন আপনি কোন অপরাধে আছেন আর কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। তার 1 নম্বর দরজার নাম হচ্ছে নাজা। নাম কি? বলেন বলেন। কি এটা? নাযারাতাল লিশাবাহ। আল্লাহ বলেন দরজা দিয়ে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি যাবে। কথা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। আমি রিমান্ডে ছিলাম 10 দিন। ওখানে আমাকে দেখেছি, আমি তো মূল্যস্ফীতির মামলা কিছু জানি না, তাই 10 দিন। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, মার্ডার মামলার আসামি, এই মানুষগুলোকে যারা রিমান্ডে নিয়ে যায়, তারা বলে যে মধু সোনা খাও, এই নখ তুলে নেয়। আমাকেও বিভিন্ন জিনিস দেখিয়েছিল, কিন্তু আমার বলে নাই। আমার সামনে অনেকে দিয়েছে। জীবিত মানুষের যদি নখ তুলে নেয় বলেন তো, এরপর আবার এরকম লবণ ছিটিয়ে দেয়। নখ তুলে নেওয়ার পরে যদি লবণ ছিটায় জীবিত মানুষ, তো এমনি অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আর বাকি যে জায়গায় বিভিন্ন জিনিস দেওয়ার কথা বলাই যাচ্ছে না। এই যে এখানে যাওয়ার পরেও কিন্তু চামড়া খসে যায়নি। আমি একটা ঘরের ভেতরে 11 ঘন্টা দাঁড়িয়েছিলাম এক পায়ে, কিন্তু আমার কিছুই হয়নি। আমার কষ্ট হয়েছে, আমার চামড়া খসেছে। বলেন, আমার চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, আমার হাতে টাঙানো ছিল, অসুবিধা নেই, কিন্তু আমার চামড়া খসে না। আল্লাহ নাযারাতাল লিশাওয়া দিয়েছে। এ ঘরে প্রবেশ করাতে সঙ্গে সঙ্গে চামড়া খসে চলে যাবে। তার মানে এমন এমন যন্ত্রপাতি চেক করা আছে, ঢুকলে চামড়া খসে যায়। এই জায়গাটা অত সহজ? বলেন, কেন দেবে এখানে? কোরআনে কারীম জানাচ্ছে 2টা গুণ যাদের ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে, এই লাজা নামের দরজা তাদেরকে ডাকবে। নারায়ণগঞ্জের মানুষেরা মিলান তো আপনার ভেতরে আছে কিনা? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামের লাজার দরজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পর মুখ ঘুরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে? ওরা বলবে আমাদের আকল ছিল, বিবেক ছিল, আমরা কাজে লাগাই। আর আমরা শোনার পরও না শোনার ভান করেছিলাম। তার মানে শোনার পরও সত্যকে সত্য জানার পরও যদি না মানে। 2 নম্বরে কি? যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায়। বাংলাদেশে এই চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে। কি করে জমা করবে, জমা করবে, জমা করবে, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, সে বৈধ হোক আর অবৈধ হোক। দেশে জায়গা হচ্ছে না, অনেকের বেগম পাড়া বানাচ্ছে। এখানে মাল সব
সেই সাজগোজ দিয়ে কথাবার্তা দিয়ে এমনকি কাতো কত দিয়ে হতো, অসুবিধা নেই। সম্মানিত মা বোনেরা, স্বামী বাইরে থেকে আসলে যদি ওকে খুশি করার জন্য আপনি দাঁত বের করেন, হাসতেছি, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের সওয়াব। এবার সুবহানাল্লাহ বলা দরকার নেই, বাড়ি যেয়ে দেখেন দাঁত আর বন্ধ হচ্ছে না। কেন হুজুর বললো যেই কয়টা দাঁত দেখবো ওই কয়টা নফল হবে সওয়াব, যা আছে সব না। আপনাকে স্বামী অনেক বড় জিনিস, খুশি করার চেষ্টা করবেন। এখানে প্রশ্ন আসতে পারে মা বোনদের, ওই যে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামান, ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লাদ, ও জীবনে কোনোদিন একটু পাউডারও কিনে দেয় না, আমি মাখবো কি? এরকম জল্লাদ নেই দেশে না। স্ত্রীর জন্য যদি সাজগোজের জন্য খরচ করেন, এটা রেকর্ড করছে এখনই ম্যাডাম শুনুন, লাইভ চলছে। আমার মনে হয় হাদিস না বলাই, যদিও আমি এই উমরা থেকে আসার সময় মেকআপ বক্স দিয়ে এসেছি, আমার বলা অসুবিধা নেই। স্ত্রীর সাজগোজের জন্য কেউ যদি খরচ করে, যদি মাসে 2000 টাকা ওর পেছনে খরচ হয়, মনে করবেন আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলছেন না কেন আমি জানি, কারণ এগুলো তো দেন না। বলে 22 বছর বিয়ে করেছে, 22 বছরে 2200 টাকাও সাজতে দেয় না। লোকের পর সাজগোজ দেখে খুব আনন্দ পান। সম্মানিত মা বোনেরা, বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়ার পেছনে, স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি। আপনাকে আল্লাহ যা দিয়েছে, যার পেছনে ও ছোটে, ওরও দেওয়ালা তাই দিয়েছে। আপনি ওইভাবে থাকেন না, এই জন্য অন্য জায়গায় লাইন করেন। ঠিক নারায়ণগঞ্জ এরকম 2 নম্বরই চলছে। মা বোনেরা, সেই যে থাকবেন, স্বামী আসলে এটা আপনার ইবাদত। এটা কি 2 নম্বরের স্বামী যখন বাড়িতে আসবে, তার যে সম্পদ এবং তার সন্তান, এটা যেন ইসলামের পথে থাকে, এই চেষ্টা করবেন যখন বাইরে যাবে। 3 নম্বরের স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, আবার বলছি, স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মানা লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছি, প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। 100 জনের 98টা বউ এটা চাই না। বলেন বলেন না, মেয়েরা আপনি নেককার হতে পারবেন। কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে, আর এত আরামে থেকে কি করবেন? আপনার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। এখানে স্বামী যদি জায়েজ কোনো কাজ চায়, জীবন থাকতে মেনে কষ্ট। 4 নম্বরে নিজের সম্পূর্ণ ইজ্জতের হেফাজত করা লাগবে মেয়েদের। আমি জেলখানাতে 2য় জল্লাদ পেয়েছিলাম, এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর। এখন আছে ইলিয়াস, কেন্দ্রীয় জেলখানার যে লোকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে, ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে। 17 বছর ছিলাম সৌদি আরবে। দেশে আসার পরে বিয়ে করেছি 11 বছর। বিয়ে করার পরে শুধু ওর সাথে আর মা আর বোনের সাথে মিল নেই, কিছু দিলে এখানে রাখবো, এই বড় আর মন পাই না। শেষ পর্যন্ত ছাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি, মানে এমন একটা জায়গায় লেগেছে ছাতা মারা গেছে। এখন আমার এই যে ফাঁসি ছিল, আমার 30 বছর জেল। একটা মানুষকে ফাঁসি দিলে আমি 4 মাস জেল থেকে, সেই হিসাবে যদি 20টা ফাঁসি দিতে পারি, আর 15-20 বছর জেল খাটতে পারি, তাহলে বাকিগুলো মাফ নেই। মনে নর যদি এখনো 22 বছর জেল খাটা লাগে, আর ওদিকে 17 বছর জীবনে আছে কি? অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করে দেবো। এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সামান্য একটা মা বাবাকে বোনকে একটু খরচ দিত, ওই মেয়ে লোক সহ্য করতে পারে। সম্মানিত মা বোনেরা, না
আপনি নেককার হতে পারবেন না। শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহ সালি ফাতেমা হয়ে গেছি, হবে না। আল্লাহ মেয়েদেরকে 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা। নবীজি কিয়ামতে বলবে যে আছে জান্নাত দিয়ে পারিশ্রমিক। আল্লাহ মেয়েদেরকে 4টা গুণ অর্জন করে নেককার স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল, এটা হওয়ার তৌফিক দিন। দ্বিতীয় নম্বর, মাল মানে ক্ষমতার চেয়ার। 3 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 4 নম্বরে মাল মানে সম্পদাদি। এই 4টা বিষয় যারা জমা করছে এই মনে করবে যে এগুলো আমার পরীক্ষার বস্তু, এগুলো একটা আমার হাতে থাকার বিষয় না, এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না, এগুলো সব আমার আখিরাত কামাই করার মাধ্যম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে, কারণ এর দ্বারা আমার যেন আখিরাত তৈরি হয়। কথা বুঝতেছে? নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করা কোন দরকার, আমি করছি এই কারণে, এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দান। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এই সমাধান করার আগে 19টা কায়দা। কয়টা? আমি জেলখানা থেকে বসে বসে টুকে রেখেছিলাম, বাইরে এসে 2টা বই পড়েছি। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কিভাবে তৈরি হয়, মারামারি, গন্ডগোল, পরকীয়া প্রেম, আর এগুলো মিটাতে হয় কি কি দিয়ে। 19টা যে কাজ আছে, বইটা এখানে আছে কি জানি না, এই যেখানে বইগুলো আছে নিয়ে যাবে। নিয়ে স্ত্রীকে, মেয়েকে, বিয়ে হয়নি মেয়েকে আগে পড়াবে, নিজের ফুফুকে, নিজের শাশিকে, দাদিকে, মাকে পড়তে বলবে। মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবে, পরকীয়া প্রেম থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ।